এখানে ভক্ত সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এবং মাননীয় শ্রী জীবন বন্দ্যোপাধ্যায় মহাশয়। আজকে প্রথমে পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ঠাকুর মা ও স্বামীজিকে এদিকে চলে এসো, তুমি এদিকে চলে এসো, ছবিটা তাহলে পরিষ্কার উঠবে। ঠাকুর মা ও স্বামীজিকে অর্ঘ্য নিবেদন করছেন। আমাদের আরেকটি বাকি আছে অনুষ্ঠান, সেটি হচ্ছে ওনাদের মূল বক্তৃতায় যাওয়ার আগে ঢাকুরিয়া শ্রী রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশনের 125 বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করেছে। যে স্মরণিকার মধ্যে পূজ্যপাদ মহারাজদের লেখা রয়েছে, বিশিষ্ট লেখকদের লেখা রয়েছে। সেই স্মরণিকাটি আজকে আমরা পূজ্যপাদ মহারাজের হাতে তুলে দেব এবং তিনি সেটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই যে স্মরণিকাটি প্রকাশিত হলো, এর প্রচ্ছদ শিল্পী হচ্ছেন দেবাংশু দাস মহাশয়, যিনি গোলপাক রামকৃষ্ণ মিশনের কলা বিভাগের শিক্ষক। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম। উজ্জ্বল মৌলিক, তাকে মল্লিক উজ্জ্বল মল্লিক, অনেক দিনের পরিচয়। তাকে আমার আন্তরিক প্রীতি নমস্কার জানালাম। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। এই আশ্রমে দীর্ঘদিন আসছি, লোকেশ্বরানন্দের সঙ্গে এসেছি, তখন ইনস্টিটিউট অফ কালচারে থাকতাম। বোধহয় কত সালে মন্দির প্রতিষ্ঠা হলো এটা, মানে 1979, তখন আমি ব্রহ্মচারী। সেই অনুষ্ঠানে এসেছিলাম, সেটা খুব মনে পড়ে। খুব বড় এরা অনুষ্ঠান করেছিলেন। তারপরে আমরা প্রসাদও পেয়েছিলাম এখানে, লোকেশ্বরানন্দজি, আমরা সবাই। পূর্ণাত্মানন্দজি ছিলেন নাকি ট্রেনিং সেন্টারে ছিলেন। যাই হোক, হ্যাঁ, না সে তো আমরা পরে এসেছি। তা আজকে বিষয় হচ্ছে ভক্ত সম্মেলন। আমি সবসময়, বেশিরভাগ সময় উদ্যোক্তারা যদি নিজের থেকে বিষয় না দেয়, আমি এটা বলি যে ঠাকুর মা স্বামীজিকে ধরে দৈনন্দিন জীবন, সেটাই তো আমাদের সকলের প্রয়োজন। আপনাদেরও প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। যদি ওদের আদর্শটা দৈনন্দিন জীবনে না আনতে পারি, তাহলে কিছু লাভ হলো না। এই যে বক্তৃতা ইত্যাদি আমরা শুনছি, খুব ভালো, কিন্তু সব কিছুরই তো উদ্দেশ্য হচ্ছে ওদেরকে জীবনের মধ্যে আনা। সে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে ছিলেন, শশী মহারাজজিও রেঙ্গুনে ছিলেন। শশী মহারাজজি অনেক দূরে গিয়ে ফুল তুলতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক বুঝতে পারতেন না যে ফুল তোলার জন্য এত দূরে যাওয়া কি, কাছাকাছি ফুল আছে, খুব ভালো ফুল দূরে আছে। ওদের কয়েক মাইল হেঁটে তিনি ফুল তুলতে যেতেন। তো একদিন তিনি বলেছিলেন,
শরৎবাবু কতটা বুঝতে পেরেছিলেন সেটা আমি জানি না, উনি সুন্দর একটা কথা বলেছিলেন, সেটা আমরা বুঝতে পারি, যে পূজা উপাসনা সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাকি। নানাভাবে তাকে ডাকার আমরা পদ্ধতি খুঁজছি, এগুলো হচ্ছে তাই। এই যে সারাদিন ধরে আপনারা আছেন, এটা খুব ভালো যে সারাদিন ধরে আপনারা একমুখী, হ্যাঁ, নিজের মধ্যে কথাটাও বলছেন, কিন্তু ঘুরে ফিরে ওই কম্পাসের কাঁটা যেমন ঘুরে ফিরে উত্তর দিকে থাকে, আজকে যে আপনারা এখানে আছেন ঘুরে ফিরে আপনাদের মন কিন্তু এই ঠাকুরের দিকে আসছে। এইভাবে চেষ্টা, এগুলিকে বলে বেড়া দেওয়া। ঠাকুর বলেছেন না বেড়া দেওয়ার কথা, যে গাছ যখন কচি থাকে তখন সেটা গরু ছাগলে খেয়ে ফেলতে পারে, সেজন্য বেড়া দিতে হয়। তেমনি আমাদের মানুষের মন, সংসার এমন, বহুদিন পর্যন্ত অনেকের মনই কচি থাকে, বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে তারপর সংসারে থাকতে হয়, তো বিশেষ করে সকলেরই মনটাকে ইয়ে করতে হয়, কারণ বিশেষ করে আপনারা তো সংসারের কর্তব্যও পালন করতে হবে। কর্তব্য পালন না করলে আবার চলবে না। সেই কর্তব্য পালন করতে গিয়ে কখন যে কর্তব্য পালন করতে গিয়ে সংসারটাই, মানে সংসারের প্রতি ভালোবাসাটাই বেশি করে মনের মধ্যে ঢুকে যাচ্ছে। সংসারে তো কোনো দোষ নেই, সন্ন্যাস আশ্রমেরও কোনো গুণ নেই, সংসার আশ্রমেরও কোনো দোষ নেই, যদি না ভগবানের প্রতি ভালোবাসা আসে। সন্ন্যাস আশ্রমে কিছু কিছু লোক আসে কেন? তার কারণ হচ্ছে যাতে ভগবানকে একেবারে নির্বিবাদে নির্বিঘ্নে যাতে মনটা দিতে পারি। এখন সন্ন্যাস আশ্রমে এসে কেউ যদি ভগবানকে মন না দিতে পারে, সেটা তাহলে তার কিছুই লাভ হলো না। আবার সংসার আশ্রমে থেকে সংসারের কর্তব্য করেও যদি ভগবানের দিকে মন যায়, তাহলে তিনি খুবই বাহাদুর। এটা ঠাকুরের কথা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে এই ভগবানের দিকে মনটাকে নিয়ে যেতে হবে। তার জন্যই এত সভা আয়োজন, তার জন্যই আপনারা ছুটে ছুটে মহারাজদের প্রবচন শুনতে চান। কলকাতাতে কোথায় ভক্ত সম্মেলন হচ্ছে খোঁজ রাখেন। আমি যখন আসানসোলে ছিলাম আমি বলতাম যে কলকাতা হচ্ছে ঠাকুরমা স্বামীজির ভক্তদের পক্ষে সবথেকে আদর্শ জায়গা, কারণ এখানে চারপাশে তীর্থস্থান ছড়িয়ে আছে ঠাকুরমা স্বামীজির সঙ্গে জড়িত, তাই না? জয়রামবাটি কামারপুর বেশি দূর নয়, বেলুড় মঠ তো তার থেকেও কাছে। তারপরে খোদ কলকাতার উপরেই বলরাম মন্দির, কাশীপুর, শ্যামপুকুর, তারপরে বলুন উদ্বোধন, মায়ের বাড়ি। এটা না বললে তো সবাই, মা তো সবার বেশি আকর্ষণ, মায়ের বাড়ি সব কিছু আছে। কাজেই কলকাতার মতন ভক্তদের ফিস্ট যেন, আর এতগুলো আশ্রম, প্রত্যেকটা আশ্রমেই ভক্ত সম্মেলন হচ্ছে। প্রভানন্দজি একটা কথা বলতেন যে ঠাকুর বলেছিলেন নির্জনে বাস, নির্জনে বাস, নির্জনে বাস। এটারই একটা যেন এই নির্জন বাসেরই একটা বিকল্প আমাদের এই মানুষরা, আমরা সাধারণ মানুষ যারা ভক্ত, কোনো মতে এটা ইভলভ করেছে। কেউ যে চেষ্টা চরিত্র করে করেছে তা না, এই ভক্ত সম্মেলনটা বেরিয়ে এসেছে। চারপাশে ভক্ত সম্মেলন হচ্ছে, এটা একটা অদ্ভুত একটা উপায় হয়ে গেছে যে সংসার থেকে একটা দিন বা কয়েকটা ঘন্টা মানে আলাদা করে সমবেতভাবে ভগবানের নাম শোনা, ভগবানের কীর্তন শোনা, ভগবানের সঙ্গীত, ভক্তিগীতি, ভজন, কীর্তন শোনা, মানে একটা এই যে উপকরণ, যে গোটা দিনটা একেবারে ভগবানের জন্যই রাখা, ঠাকুরমা স্বামীজির জন্যই রাখা, এটা একটা অদ্ভুত। ঠাকুরের ইচ্ছাতে নিশ্চয়ই ভক্ত সম্মেলন ব্যাপারটার উদ্ভব হয়েছে, নাহলে এটার এত আকর্ষণ থাকতো না। তার ঠাকুর যেটা বলছেন, মানে মূল যে জিনিসটা আমরা অনুভব করি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে সাধন ভজন করতে হবে, সঙ্গে সঙ্গে ভালো মানুষ হতে হবে। এইটা কিন্তু ভালো মানুষ হওয়ার জিনিসটা কিন্তু হিসাবের মধ্যে রাখতে হবে। নাহলে প্রচুর সাধন ভজন করছি কিন্তু মনে শান্তি নেই, শুধু নয় আমার সঙ্গে এসেও মনে শান্তি পায় না লোকে। এতই রামকৃষ্ণ মিশনের ভক্ত যে সবাই অ্যাভয়েড করছে, এরকম যেন না হয়। হ্যাঁ, ভালো মানুষ হতে হবে। এত ভালো ধ্যান করেছে যে তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, এক্ষুনি রেগে ফেটে পড়বে, এরকম যেন না হয়। ভেতরে আনন্দ পেতে হবে, আমাকে বিজ্ঞাপন দিতে হবে না, বাইরে দেখে বুঝবে না, বাইরের লোক তো বুঝতে পারবে না আমি চোখ বুজে থাকলাম এতক্ষণ ধরে, আমি ভগবান দেখলাম না কি দেখলাম। বাইরের লোক দেখবে যে আমি মানুষটা একটা শান্ত মানুষ হয়েছি কিনা, ভালোবাসা ভরা মানুষ হয়েছি কিনা। কাজে দুটো দিকে কিন্তু জোর দিতে হবে, সাধন ভজন সঙ্গে সঙ্গে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ মানে ভালো মনের মানুষ হওয়া। ভালো মনের মানুষ মানে সব কিছুই, অনেক কিছু নির্ভর, কিন্তু তার মধ্যে প্রধান হলো
মানুষের বৈশিষ্ট্য হচ্ছে হৃদয়বান মানুষ হওয়া। স্বামীজি বারবার ধরে এটা বলছেন যে দেখো, ধরো তার তো কথা আছে সব সুন্দর সুন্দর অনুপ্রেরণাদায়ী কথা। তিনি বলছেন 3টে এইচ দরকার। 3টে এইচ মানে ABCDFG এইচ, এই এইচ 3টে এইচ দরকার। একটা এইচের কথা বলছেন হার্ট, আরেকটা এইচের কথা বলছেন হেড মানে বুদ্ধি, আরেকটা এইচের কথা বলছেন হ্যান্ড মানে কর্মক্ষমতা। যদি কারোর মধ্যেই 3টে থাকে, হৃদয় আছে, চিন্তা শক্তি আছে, বুদ্ধি আছে আর কর্মক্ষমতা আছে, সে আদর্শ মানুষ। কিন্তু সকলের মধ্যে এটা নাও থাকতে পারে। যদি এই 3টের মধ্যে একটা নিতে হয়, স্বামীজি বলছেন হৃদয়টা থাকবে। এটা হচ্ছে মানুষের লক্ষণ। ভালো মানুষ মানে ভালো মনের মানুষ। ভালো মানুষ মানে মনের মানুষ হচ্ছে মানুষটার হার্ট থাকবে, অন্যের জন্য ফিলিং থাকবে। এটা যদি থাকে, ভগবানের ভক্তি ভালোবাসা, মানুষের প্রতিও ভালোবাসা, আসলে একই ভালোবাসা। ভালোবাসা দুটো নয়। ভালোবাসা হচ্ছে ভগবানকে যেটা ভালোবাসছি সেটা ভগবানের প্রতি ভালোবাসা, আর মানুষকে যে ভালোবাসছি সেটাও ভগবানের প্রতি ভালোবাসা। ঠাকুর কথামৃতে খুব সরলভাবে বলছেন, এই কথাটা বলছেন। কথামৃতে আছে বৈশিষ্ট্যটা। কথামৃতের কতগুলো জিনিস জোর দেওয়া হয়নি, সেগুলোর জন্য স্বামীজিকে পড়তে হয়। শুধু কথামৃত পড়লে কিন্তু ঠাকুরমা স্বামীজির ভাব বোঝা যাবে না, এটা মনে রাখতে হবে। কথামৃত যতই মহান হোক, কথামৃতের সঙ্গে সঙ্গে স্বামীজির ভাব জানতে হবে, নাহলে কথামৃত মানে ঠাকুরের ভাব বুঝতে পারবো না। কথামৃতে শিবজ্ঞানের জীবসেবার কথা আছে, কিন্তু সেটা আড়ালে চলে গেছে। মাস্টারমশাই সেটাকে খুব বেশি বড় করে দেননি, তিনি যুগধর্ম দেননি। মাস্টারমশাই বলছে উল্টো কথাগুলো ঠাকুর বলেছেন। ঠাকুরের কথা কি নির্দিষ্ট লোকের কাছে নির্দিষ্ট কথা। যেমন ভগবান যদি আসে তবে তুমি হাসপাতাল চাইবে, এরকম কথা। তাতে মনে হয় যে জগতের সেবাটা যেন গৌণ, কিন্তু আসলে তা নয়। জগতের সেবাটাও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে। কাজেই যেটা বলছিলাম যে সাধন ভজন করতে হবে, ভালো মানুষ করতে হবে, এবং ভগবানকে ভালোবাসাও যেমন ভগবানকে ভালোবাসা, মানুষকে ভালোবাসাটাও ভগবানেরকে ভালোবাসা। ঠাকুর বলছেন কথামৃতে আছে যে দেখো, তোমরা ভগবানের মন্দিরে গিয়ে হাত জোর করে নমস্কার করো, আবার মানুষকেও তো ঠিক হাত জোর করে নমস্কার করো। আমাদের হিন্দু ধর্ম পরিষ্কার, যেভাবে আমরা মানুষকে সম্মান জানাই ঠিক সেভাবে ভগবানকে সম্মান জানাই। যদি আমরা বিগ্রহের কাছে চলে যাই তাহলে পায়ে মাথা দিয়ে হাত লাগাই, তেমনি একজন শ্রদ্ধেয় মানুষ, গুরুজন মানুষকে আমরা হাত জোর করে দূর থেকে প্রণাম করি, আবার পায়ে হাত দিয়েও প্রণাম করি। অর্থাৎ আমাদের ধর্মের মধ্যে এটা আছে যে মানুষের মধ্যে সেই ভগবানই আছে। কাজে দুটো জিনিস, দুটো ভালোবাসা থাকতে হবে। সাধন ভজনের প্রতি ভালোবাসা মানে ভগবানের প্রতি ভালোবাসা, সেই জন্যই তো সাধন ভজন, আর মানুষের প্রতি ভালোবাসা। তা সাধন ভজন সম্বন্ধে এটাকেই দুটোকে মিলিয়েই স্বামীজি রামকৃষ্ণ সঙ্ঘের জন্য আদর্শ করলেন কি, আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ, করলেন না? আত্মমুক্তি চাই, আবার জগতেরও কল্যাণ করা চাই। রামকৃষ্ণ সংঘ মানে শুধু এই সন্ন্যাসীরা নয়, রামকৃষ্ণ সংঘ মানে আমাদের যারা গৃহী ভক্ত আপনারা আছেন সবার জন্যই আদর্শ। আত্মমুক্তি এবং জগদ্ধিতায়। আত্মমুক্তি মানে কি? আত্মমুক্তিটাও আত্মমুক্তির চেষ্টা, আর জগদ্ধিতায়টাও আত্মমুক্তির চেষ্টা। কিন্তু জগতের লোক দেখছে এটা জগতের কাজ আর এটা ভগবানের জন্য কাজ। আমি জপ ধ্যান করছি, বাইরের জগৎ ভাবছে ভগবানের চিন্তা করছে। তারপরে আমি অফিসে বসে কাজ করছি বা সেবা করছি, সেটা ভাবছে জগতের কল্যাণ করছে এরা। না, জগতের কল্যাণ যেটা সেটা জগতের দিক থেকে জগতের কল্যাণ, কিন্তু আমাদের দিক থেকে রামকৃষ্ণ মঠ মিশনের সাধু এবং রামকৃষ্ণ মঠ মিশনের ঠাকুরমা স্বামীজির ভক্তর দিক থেকে কী হচ্ছে, ওটাও ভগবান লাভের চেষ্টা হচ্ছে, আর জপ ধ্যানটাও ভগবান লাভের চেষ্টা। এটা একদম পরিষ্কার থাকতে হবে। পুজোটাও ধ্যান, পুজোটাও ভগবানের পুজো, পুজোর মাধ্যমে নিশ্চয়ই ভগবানের দিকে মন যাচ্ছে, মন যাওয়া মানেই ধ্যান, সেটা যেমন ধ্যান। আবার মন দিয়ে কাজ করছি, লোকের উপকার হবে, মন দিয়ে কাজ করছি ঘরটা ভালো থাকবে, ফ্যামিলিটা ভালো থাকবে, ওটাও হচ্ছে ধ্যান। ধ্যান মানে কার? ধ্যান মানে তো কারোর চিন্তা, ধ্যান মানে ওটাও ঠাকুরের চিন্তা, এটাও ঠাকুরের চিন্তা। মন্দিরে বসে যিনি পুজো করছেন তিনি শ্রীরামকৃষ্ণের পূজা করছেন, আবার যিনি ওই ফ্রি কোচিং সেন্টার আমাদের সব জায়গায় চলে, ফ্রি কোচিং সেন্টার চালাচ্ছেন, ফ্রি মিল ডিস্ট্রিবিউশন হচ্ছে বা রিলিফ করছেন, তারাও কিন্তু ঠাকুরের পুজো করছে। এটা একদম ক্লিয়ার থাকতে হবে। শুধু সাধু নয়, আমরা অনেকে ভাবি এইসব ত্রাণ সেবা এগুলো বোধহয় সাধুদের জন্য,
এবং ত্রাণ সেবা যেন কবে একটা সুনামি হবে, কবে একটা আমফান আসবে, ততদিন পর্যন্ত অপেক্ষা রাখতে হবে, সেরকম কিন্তু নয়। সব সময় জগৎ কোনটা, আমাকে বাদ দিয়ে গোটাটা জগৎ, সেই জগতের সেবা করতে। এবং জগতের সেবাটা কি জগৎ হিসাবে নয়, জগতের মানুষের সেবা মানুষ হিসাবে নয়, ওই জগতের মধ্যে ওই মন্দিরের ঠাকুর আছে, জগতের মানুষের মধ্যে ওই ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন। আমাকে বাদ দিয়ে গোটাটা জগৎ। আমার বাড়ির 4-5 জন আছে, স্বামী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, পুত্রবধূ আছে, বাড়িতে কাজের লোক আছে, সবাইকে মিলে জগৎ। এবং গৃহী হওয়া, গৃহীদের জীবনটা ত্যাগের জীবন, সন্ন্যাসীদের জীবনটাও ত্যাগের জীবন। এটা আমরা ভাবছি, অনেকেই মনে করি যে সন্ন্যাসীদের জীবনই ত্যাগের জীবন, গৃহীদের জীবন ত্যাগের জীবন নয়। আপনারা স্বামীজির কর্মযোগ যদি গোটাটা নাও পড়েন, এই বক্তৃতাটা পড়বেন। সেটা ইংরেজিতে বলেছিলেন, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস, ইংরেজি বক্তৃতা। বাংলার তার শিরোনাম হচ্ছে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই মহান, প্রত্যেকেই মহান। সেখানে স্বামীজি মহানির্বাণ তন্ত্র থেকে বলছেন, বক্তৃতা করছেন, উদাহরণ দিচ্ছে। খুব সুন্দর গল্পটা একটা কি, স্বামীজির মূল কথা হচ্ছে যে প্রকৃত গৃহী হওয়া সেটা যেমন কঠিন, প্রকৃত সন্ন্যাসী হওয়াও তেমন কঠিন। প্রকৃত গৃহী হলে কি করতে হবে, তার জীবনটা সে অর্থ উপার্জন করবে, নাহলে লোকে খারাপ বলবে। প্রকৃত গৃহী তাকে ধনী হতে হবে, অর্থ উপার্জন করতে হবে। কিন্তু ধনী সে যদি বলে আমি ধনী, তবে সেটা ইমরাল, বলা চলবে না। মানে অর্থের অহংকার করা ইমরাল। আবার আরেকটা জিনিস অমরাল, প্রকৃত গৃহী সে যদি দরিদ্র হয়, অর্থ উপার্জন করতে পারছে না, সেটাও তার পক্ষে পাপ, অক্ষমতা, সেটাও বলছে ইমরাল। গরিব হওয়া চলবে না। তোমাকে যেমন করে হোক কোনো মান সম্মান, সৎভাবে অবশ্যই, কিন্তু তুমি যদি নিজেকে করতে না পারো, নিজের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা তুমি না করতে পারো, তবে বুঝতে হবে তুমি ব্যর্থ হয়েছো, সেটা চলবে না। এবং লোকের কাছে গিয়ে আমি দরিদ্র, আমাকে ধার দাও, আমি ভিখারি, এরকম বললেও চলবে না। যেমন করে আপ্রাণ চেষ্টা করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। সেখানে উনি পরপর বলছেন যে গৃহীর কর্তব্য কী। একজন পুরুষ গৃহী, তার কর্তব্য কী হচ্ছে, সে মা বাবাকে দেখবে, স্ত্রীকে দেখবে, পুত্রকে দেখবে, কন্যাকে দেখবে, তার অবর্তমানে যাতে, ঠাকুর দেখবেন কথামৃতে সব কথাগুলো বলেছেন, ঠাকুরের সব কথা তার অবর্তমানে যাতে স্ত্রী পুত্র কন্যার ব্যবস্থা হয়। বিশেষ করে পুত্র যতদিন পর্যন্ত সাবালক না হয়, পুত্র সাবালক হলে তার সঙ্গে বন্ধুর মতন ব্যবহার করতে হবে। কন্যাকে শিক্ষা দিতে হবে। আমরা ভাবি যে আমাদের মেয়েদের দিকে নজর নেই, একদম বাজে কথা। আমাদের নারীদেরকে ভীষণ সম্মান দিচ্ছে। যে স্ত্রীকে যে সম্মান না করবে, নিজের সহধর্মিণীকে যে সম্মান না করবে সর্বতোভাবে, এবং সর্বতোভাবে তার ভরণ পোষণের ব্যবস্থা না করবে, সে ব্যর্থ না শুধু, সে অন্যায়কারী। তারপর কন্যাকেও শিক্ষা দিতে হবে। কন্যাকে শিক্ষা দিয়ে তাকে ধন রত্নের সাহায্যে উপযুক্ত পাত্রে বিবাহ দিতে হবে। তারপরে বলছে নিজের পরিবারটা দেখার পরে তার ভাই, তারপর আত্মীয় স্বজন, তাদের পরিবারকে দেখতে হবে। তারপরে গৃহভৃত্যদেরও দেখতে হবে। গৃহভৃত্যদের সবাইকার কর্তব্য হয়ে গেলে তাকে প্রতিবেশীদের দেখতে হবে। কাজেই তারপরে বলছেন স্বামীজি, ওটা আপনারা পড়বেন, বলছেন যে প্রকৃত গৃহীর জীবন স্যাক্রিফাইস অ্যান্ড স্যাক্রিফাইস। প্রকৃত গৃহীর জীবন হচ্ছে আত্মত্যাগ, সন্ন্যাসীর জীবনও আত্মত্যাগ, এবং ঈশ্বরলাভী তার জীবনের লক্ষ্য। প্রথমেই মহানির্বাণতন্ত্র থেকে তিনি উদ্ধৃতি দিচ্ছেন, গৃহী যেন কখনো না ভুলে যায় যে সে যা কিছু করছে সব কিছুর মাধ্যমে ঈশ্বরলাভী তার জীবনের লক্ষ্য। এবং তারপরে স্বামীজি একদম ক্যাটেগরিক্যালি বলছেন, এবং সেটা ওই মহানির্বাণতন্ত্রের থেকেই ফ্রি ট্রান্সলেশন করে বলছেন। তিনি যে বানিয়ে বলছেন তা না, তার নিজের মন গড়া কথা নয়। সেখানে তিনি বলছেন যে একজন সর্বত্যাগী সন্ন্যাসী এবং যোগী, তিনি বনে জঙ্গলে নির্জনে বাস করে তিনি যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন, একজন সৎ গৃহী তিনি সংসারে থেকে এই সব কর্তব্য পালনের মাধ্যমে ঠিক সেই লক্ষ্যের দিকে তিনি এগোচ্ছেন। এত বড় কথা আমাদের শাস্ত্রে বলেছেন, এবং সেটাই এই যুগে ঠাকুর বলে গেলেন। কাজে এইভাবে আমাদের চলতে হবে। তার ভালোবাসাটা কি, মানে হৃদয়বান হতে হবে। তার স্বামীজি ঠাকুর যেটা বলছেন যে কথাটা এই যে তাকে ভালোবাসতে হবে, এই কথা বলছেন।
কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, অর্থাৎ ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসা যাবে কি করে? ঠাকুর অনেক উপায় বলেছেন, একটা উপায় না, প্রত্যেকটা উপায় লাগাতে হবে। প্রথম কথা হচ্ছে নিষ্ঠা ভক্তির পরে রাগ ভক্তি। নিষ্ঠা ভক্তি মানে কি? রাগ মানে হচ্ছে অনুরাগ, মানে ভালোবাসা। যে গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছেন, বলে দিয়েছেন সকাল সন্ধ্যা, আমাদের গুরুদেব এরকম বলেছিলেন সকাল সন্ধ্যার নির্দিষ্ট সংখ্যক জপ ধ্যান করবে। 108 তো করবেই, যতবার 108 করতে পারো করবে। বিশেষ বিশেষ তিথি উপলক্ষে বেশি করে, সুযোগ পেলেই বেশি করে জপ করবে। এগুলো হচ্ছে নিষ্ঠা ভক্তি। এই নিষ্ঠা ভক্তি করতে, নিষ্ঠা ভক্তি বা বৈধি ভক্তি, এগুলো করতে করতে যেই অভ্যাস হয়ে যাবে, তখন ধীরে ধীরে ভালোবাসা আসবে। একদম নেশা প্রথম প্রথম কষ্টকর, প্রথম দীক্ষা নেওয়ার পরে খুব উৎসাহ থাকে, মনে হয় যেন 1 সপ্তাহের মধ্যে ভগবান একদম সামনে এসে দুপুরবেলায় দরজায় আঘাত করবে, এরকম মনে হয়। কিন্তু সেটা যখন হয় না, অনেক সময় দেখা যায় আমরা ঢিলেমি দিয়েছি। ঢিলেমি দেওয়া চলবে না। নিষ্ঠা ভক্তি, যে নিষ্ঠা করে লেগে থাকবে, তখন জপ ধ্যানের সময়টা তাকে আকর্ষণ করবে। আপনি ছটফট করবেন, মনে হবে বসি। এই করতে করতে ভালোবাসা, তারপর ভেতর থেকে আনন্দ। শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে সুন্দরভাবে বলছেন, এই যে আমরা প্রতিদিন গুরুদেব বলেছেন ধ্যান জপ করছি, ওখান থেকে নির্বিকল্প সমাধি হবে। আমরা ভাবি বাবা আমিও নির্বিকল্প সমাধি লাভ করতে পারি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা আমাদের প্রেসিডেন্ট মহারাজ গহনানন্দজি প্রথম তার দীক্ষিতর সংখ্যা 1 লাখ হয়ে গেল। তারপর কত লক্ষ লোক মঠ মিশনে দীক্ষা নিয়েছেন, ওই প্রত্যেকটা লোকই নির্বিকল্প সমাধি লাভ করতে পারেন। এবং আমাদের গুরুদেব যে মন্ত্র দেন, সেই লক্ষ্যের চাবিটা দিয়ে দেন, সেটাকেই বলে বীজ মন্ত্র। ওই জন্য দিয়েছেন। আমরা যদি ফেল করে থাকি তাহলে সেটা আমাদের দোষ, কিন্তু লেগে থাকতে হবে। ওখানে না পৌঁছানো ছাড়া তো উপায় নেই, ওখানে পৌঁছতে হবে। আমি তো স্বরূপত দেবতা। স্বরূপত দেবতা মানে কি? স্বরূপত দেবত্ব সবার মধ্যে আছে। দেবতা মানে কি? দেবতা মানে কি? শ্রী মা বলছেন, তোমার কি মাথায় 2টো শিং বেরোবে? শিং বেরোনো নয়, ভেতরটা পাল্টে যাবে। আমাদের প্রত্যেকের মধ্যে দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, স্বার্থত্যাগ করার ইচ্ছা আছে, স্বার্থত্যাগ করছি। এই যে সদ্গুণগুলো আছে, সেগুলো ছোট ছোট আছে। আমার হয়তো পরিবারের জন্য দয়া মায়া মমতা আছে, আমি খুব স্বার্থত্যাগ করি। আবার পাশের বাড়ির লোকের জন্য নেই, আমার খুড়তো ভাইয়ের জন্য নেই, কাকার পরিবারের জন্য নেই, কিন্তু আছে। প্রত্যেকের মধ্যে ছোট ছোট প্যাকেট করা আছে, হোমিওপ্যাথির শিশির মতন প্যাকেট করা আছে। দয়া মায়া ক্ষমা, যত সব গুণা, মহৎ গুণাবলী আছে, স্বার্থত্যাগ, সেগুলো সব আছে। কিন্তু আমাদের হচ্ছে কি, আমি ছোট ভাইটাকে খুব ভালোবাসি, ওর জন্য স্বার্থত্যাগ করব, কিন্তু দাদার জন্য বাবার জন্য স্বার্থত্যাগ করব না। মানে আমাদের কন্ডিশনাল। এই যে ছোট ছোট সদ্গুণাবলী আছে, এই সদ্গুণাবলীর সর্বোচ্চ অবস্থা হচ্ছে দেবত্ব। সর্বোচ্চ অবস্থা দেবত্ব। এটা কি বলছেন? সেই জন্য স্বামীজি কি বলছেন? ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটা মানুষ হচ্ছে স্বরূপত দেবতা, কিন্তু প্রকাশিতভাবে দেবতা আমরা প্রত্যেকে নই। স্বামীজি প্রকাশিত দেবতা, আমি প্রকাশিত দেবতা হইনি, আপনি প্রকাশিত দেবতা হননি। এই প্রকাশিত কতটা দেবত্বের প্রকাশ হয়েছে, তাতে তরতম আছে। আপনি হয়তো অনেকটা এগিয়ে গেছেন, আরেকজন হয়তো ততটা এগোয়নি। এইটা যখন হবে সম্পূর্ণভাবে, মানে অল দি পজিটিভ কোয়ালিটিজ দ্যাট দোজ আর অলরেডি ইন ইউ আর অ্যাট দি বেস্ট, এইটা হচ্ছে দেবত্ব। যত তোমার সদ্গুণাবলী আছে, প্রত্যেকেরই কিছুটা সদ্গুণাবলী আছে, সেটার সর্বোচ্চ অবস্থা হচ্ছে দেবত্বের অবস্থা, এবং সেটা হবে, এবং সেই গুণাবলীগুলো আসবে। সেটাকে জাগানোর জন্যই এই পদ্ধতি। এবং পদ্ধতিটা কি? 2টো পদ্ধতি মোটামুটি, মানে ব্রড ওয়েজ 2টো। একটা হচ্ছে সাধন ভজন, এটা আমরা সবাই বুঝি। আরেকটা হচ্ছে লোকের জন্য করা, লোকের জন্য অনুভব করা। হৃদয়টা জাগলেই আমি না করে পারবো না। আমার যদি আপনার জন্য হৃদয় থাকে, আর আমি চোখের সামনে দেখি যে আপনি কষ্ট পাচ্ছেন, তখন আমার খেয়াল থাকবে না যে আপনি কে, আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আত্মীয়তা কী আছে। আমার যা সাধ্য আছে তাই দিয়ে সেবা করবো। সেই জন্য নিয়মিত সাধন ভজন এবং হৃদয়টাকে জাগিয়ে রাখা। তা ঠাকুর বলছেন যে ভালোবাসা, একটাই ভালোবাসা। ভগবানের প্রতি ভালোবাসা আসলে, প্রকৃত ভালোবাসা আসলে মানুষের প্রতি ভালোবাসা আসবে। আর মানুষকে যদি ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি ভগবত বুদ্ধিতে, তাহলে কিন্তু ভগবানের প্রতিও ভালোবাসা আসবে। ঠাকুর বলছেন নিষ্ঠা ভক্তির পরে রাগ ভক্তি। ওই দৈনন্দিন গুরুদেব যেমন বলে গেছে, সেরকম জপ ধ্যান করতে করতে আমার মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা আসবে। এইটা একটা পথ, সবগুলো চল। আরেকটা কি, আমাদের প্রত্যেকের মধ্যে ছোট ছোট ভালোবাসা তো আছে। প্রত্যেকেই আমরা ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, পুত্রকে ভালোবাসি, পুত্রের একটি বন্ধু আছে তাকেও ভালোবাসি,
কাউকে না কাউকে ভালোবাসি। মানুষ যেমন ভালোবাসা পেতে ভালোবাসে, আবার ভালোবাসতেও ভালোবাসে, না ভালোবেসে পারে না। কাজেই এই যে ছোট ছোট টুকরো টুকরো ভালোবাসা আমার মধ্যে রয়েছে, সেগুলো অসীম ভালোবাসা নয়, বিরাট একটা ভালোবাসা হয়তো নয়, কিন্তু কাউকে না কাউকে তো ভালোবাসি। তা সেই ভালোবাসাগুলোকে ভগবানের ভালোবাসায় রূপান্তরিত করতে হবে। তা ঠাকুর বলছেন, কথামৃতে আছে, এগুলোর বীজ আছে, কিন্তু ওগুলো প্রকাশিত, প্রচারিত, হাইলাইটেড হয়নি। তা ঠাকুর বলছেন, পুত্র কন্যাকে জানবে সাক্ষাৎ গোপাল, আছে না? পিতা মাতাকে জানবে সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বরী, পত্নীকে জানবে সাক্ষাৎ যেন জগৎ জননী। মানে প্রত্যেক জায়গায় ভগবানকে দেখবে, এবং সেটাই সত্যি। আবার কি এই ওই ভালোবাসাকে কিভাবে মোড় ফিরিয়ে দেওয়া যায়, সেটা ঠাকুরের জীবনে উদাহরণ আছে। উদাহরণটা কি হচ্ছে? উদাহরণ হচ্ছে, আচ্ছা এটা একটা জিনিস বলতে যাচ্ছিলাম, সেটা বলে নিই। ওই যে প্রতিদিন যে আমরা জপ ধ্যান করি, সেখান থেকেই যে নির্বিকল্প সমাধি লাভ করা যায়, সেটা শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে খুব সুন্দরভাবে বলেছেন। তিনি বলছেন, ধরো আমি আজ গুরুদেবের নির্দেশ অনুযায়ী আজকে আমি ধ্যান করার চেষ্টা করছি। আমার ইষ্ট দেবতা, স্বামীজি শারদানন্দজি নাম করছেন না, আমি বলে নিচ্ছি, হয়তো ঠাকুর ইষ্ট দেবতা। যেমন বলেছেন, আমি হাতটা দেখতে গিয়ে পাটা হারিয়ে ফেলি, তাই না? মুখটা দেখতে যাচ্ছি, ততক্ষণে চরণটা ভুলে যাচ্ছি, চরণটা দেখছি তো মুখটা মনে পড়ছে না। খুব কঠিন, কিন্তু চালিয়ে যেতে হবে। নিষ্ঠা, একদম একদম নিষ্ঠা ভক্তি। বলছেন নিরন্তর অভ্যাস করে যেতে হবে। অভ্যাসটা কি? এই একদম দীর্ঘকাল, নৈরন্তর্যম সৎকাল সেবিত বলছেন। দীর্ঘকাল করতে হবে, নিরন্তর, কোনো ছেদ থাকবে না। আর কি? ভালোবেসে করতে হবে, বেগার খাটা না, রাগারাগি করে নয়। তাই এই যদি করে যাই, তাহলে কি হবে? ধীরে ধীরে দেখব ওই ছবিটা থাকবে, এখানে এখানে থাকবে, গোটা মূর্তিটাই আসছে, একটু আসছে চলে যাচ্ছে, একটু আসছে চলে যাচ্ছে। এখন গোটাটাই আসছে, আগে শুধু পা আসলে মাথা আসতো না, মাথা আসলে পা আসতো না, কিন্তু চালিয়ে যাচ্ছি, নিষ্ঠা করে যাচ্ছি, তাহলে কী হবে? গোটা মুখটা আসছে। এখন গোটা ছবিটা আসলে কি হবে? তখনও প্রথম প্রথম কী হচ্ছে? আসছে, আবার মিলে যাচ্ছে। তারপরে দেখা গেল এই নিষ্ঠা ভক্তি চলছে, তো নিষ্ঠা, তাতে কি হচ্ছে? দেখা যায় যে ছবিটা থাকছে এখন। কিন্তু ছবিটা থাকলেও কি হবে? ওটা ওই ক্যালেন্ডারের নিষ্পাণ ছবির মতন মনে হচ্ছে। তা আমি চেষ্টা করে যাচ্ছি, করতে 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 দেখা যাবে ছবি যেন জীবন্ত হচ্ছে ক্রমশ, কিন্তু বেশিক্ষণ থাকছে না। এরপরে দেখবে যে থাকছে বেশ এবং জীবন্ত। যদি এক্ষুনি আমি প্রতিদিন চোখ বুজে দেখি যে শ্রীরামকৃষ্ণ এখানে জীবন্ত হয়ে 3-4 মিনিট থাকছে, তাহলে আমার কতটা ভাল লাগবে বলুন তো? হ্যাঁ, তা সেটা যখন হবে, ধীরে ধীরে আরও বেশি থাকবে, তখন শারদানন্দ, এই হচ্ছে আনন্দের শুরু হলো। এতদিন আমি ইনভেস্ট করেছি, এবার মানে বেনিফিট রিপ করছি আর কি, এখন তার ডিভিডেন্ড পাচ্ছি আর কি, তার ফল পাচ্ছি। তাই এখন কি হবে? যে সারাদিন আমি হয়তো কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকব, কিন্তু মন টানবে যে কতক্ষণ গিয়ে আমি সেই ঠাকুরের মুখোমুখি বসবো, চোখ বুজে বসবো, আর ঠাকুর এখানে জেগে উঠবে। এইভাবে ঠাকুরকে দেখতে পাচ্ছি, ঠাকুর জীবন্ত, ঠাকুর কথা বলছেন, ঠাকুরের কথা শুনতে পাচ্ছি। তখন কি হবে? যে বাইরের জগৎটার থেকে ভেতরের জগৎটা, বাইরের জগৎ যে চোখ দিয়ে দেখছি সবাইকে, সারাদিন কাজ করছি, ওই জগৎটার থেকে ভেতরের এই জগৎটা যেন প্রকৃত সত্যি বলে মনে হবে। এই করতে করতে কি হবে? বসলেই দেখতে পাচ্ছি। মা বলছে না, ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোয়, বসলেই দেখতে পাই। তা সেরকম আমরাও পারব, তা বসলেই দেখতে পাচ্ছি ঠাকুরের জীবন্ত মূর্তি। এরকম হতে হতে তখন আমার আনন্দের সময়ের শুরু হয়েছে। সত্যি সত্যি খেয়াল থাকবে না কতক্ষণ আমি ঠাকুরের সঙ্গে আছি। এই হতে হতে কি দাঁড়াবে? এই হতে হতে সবিকল্প সমাধি হবে। সবিকল্প সমাধিটা কি? আমাদের 3টে জিনিস, যখন ধ্যান করছি 3টে জিনিস থাকে। একটা হচ্ছে আমি ধ্যান করছি, এই বোধটা থাকে। আর আমি ঠাকুরের ধ্যান করছি, সেই বোধটা থাকে। আর আমি যখন খেতে বসিনি, ধ্যান করছি, সেই বোধটাও থাকে। কি কাজটা করছি সেইটা। এই 3টাকে বলা হচ্ছে কি? আমি ধ্যান করছি মানে আমি হচ্ছে ধ্যাতা, আমি ঠাকুরের ধ্যান করছি তার মানে ঠাকুর হচ্ছেন ধেয়। আর এই যে আমি ধ্যান করছি, খাচ্ছি না বা অন্য কাজ করছি না, এটার নাম মানে তো ধ্যান। তার মানে কি 3টে জিনিস, ধ্যান, ধেয়, ধ্যাতা, এটাকে বলে ত্রিপুটি। ত্রিপুটি ভেদটা থাকে। আমি যে ধ্যান করি, 3টে আলাদা জিনিস, এই বোধটা আমার আছে, কোনো খারাপ কিছু না, আছে। কিন্তু এইরকম যখন ভেতরে জীবন্ত ভগবানকে দেখতে পাচ্ছি, প্রতিদিন আমার সঙ্গে কথা বলছেন, এই হতে হতে কি হবে? এই ত্রিপুটি ভেদটা ধীরে ধীরে দূর হয়ে যাবে। ধ্যাতা, আমি ধ্যান করছি এটা ভুলে যাব, আমি যে ধ্যান করছি সেটাও ভুলে যাব, কোথায় জগতে কি করছি মনে নেই, শুধু আছেন হচ্ছে ধেয় বস্তু, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আছে। আমি আছি কিনা মনে নেই,
কি করছি কিনা মনে নেই, আমি একটা শ্রীরামকৃষ্ণে আছি, শ্রীরামকৃষ্ণ শুধু আছেন, চোখ বুঝলাম শুধু শ্রীরামকৃষ্ণ আছেন, আমিও নেই, আমি কি করছি সেটারও বোধ নেই। এটাকে বলে সবিকল্প সমাধি। এখন প্রচুর আনন্দ এই সবিকল্প সমাধিতে, ভীষণ আনন্দ। এখন সবিকল্প সমাধি থেকে নির্বিকল্প সমাধির পথে যাওয়ার বাধা হচ্ছে ওই শুধু ধেয় বস্তুটি, কেন ওখানে নামরূপ আছে তো। আসলে ঠাকুরও ব্রহ্ম, আমরা বলি না তুমি ব্রহ্ম রাম ও কৃষ্ণ, অবতারও ব্রহ্ম, সেই শুদ্ধ ব্রহ্ম আমাদের সুবিধার জন্য নাম রূপ নিয়ে 50 বছর 60 বছর, বুদ্ধদেব 80 বছর ছিলেন, আমরা থাকেন আমাদের সুবিধার জন্য। স্বয়ং ভগবান, এই ব্রহ্মের সব থেকে বড় মানবীয় প্রকাশ হচ্ছেন অবতার। কিন্তু নির্বিকল্প সমাধি মানে ব্রহ্মলীন তো, এই ধেয় বস্তু আছে, খুব আনন্দ, খুব আনন্দ। এখন মানুষ আনন্দ মানে আরও আনন্দ চায়, আমাকে খুব যে চেষ্টা করতে হবে তা নয়, প্রতিদিন আমি সবিকল্প সমাধিতে চলে যাচ্ছি, অর্থাৎ প্রতিদিন চোখ বুঝলেই এখানকার জুড়ে শ্রীরামকৃষ্ণ, আর কিচ্ছু নেই। এই যে ধেয় বস্তুর প্রতি আকর্ষণ, আরও আনন্দ কি পাওয়া যায় না? তখন হঠাৎ কোনো একদিন এই নাম রূপটাও চলে গেল, তখন যা থাকলো তাই থাকলো, নির্বিকল্প সমাধি। তার মানে কত বড় মানে সম্পত্তির চাবি গুরুদেব আমাদের হাতে তুলে দিয়েছেন প্রত্যেকের। কাজে এইভাবে আমরা এগিয়ে যাব, হ্যাঁ, এইভাবে প্রতিদিনের সাধন ভজন করে এগিয়ে যাব। তা নিষ্ঠা ভক্তির পরে ভালোবাসা ভক্তি আসবে। আর কি হবে, যেটা বলছিলাম সেখানে আবার যাই, ছোট ছোট পরিচিত ভালোবাসাকে ভগবানের ভালোবাসা করতে হবে। তা ঠাকুরের কাছে একজন বাল্য বিধবা আসতেন মণিমল্লিকের বাড়ির, তার ধ্যান হয় না। ঠাকুর জিজ্ঞেস করলেন কার কথা মনে পড়ে গো? তার পুত্রকন্যা কেউ নেই, স্বামীও নেই। তা বললেন যে আমার ভাইপোটির কথা মনে হয়। ঠাকুর এত ভালো, বলে ঠিক আছে ওই ভাইপোটিকেই ভাববে তুমি যেন বালগোপাল, ছোট শ্রীকৃষ্ণ। তখন তিনি সেটা করতে শুরু করলেন, সেই শ্রীকৃষ্ণের মতন তাকে চান করান, সব কিছু করেন, সারাদিন তাকে নিয়েই ভাবেন। দেখতে দেখতে তার ভাব সমাধি পর্যন্ত হলো। এটা আমরা করতে পারি, প্রত্যেকেই ভগবান, ছোট বাচ্চাও ভগবান, স্বামীও ভগবান, সবাই ভগবান, কাজ করে যাচ্ছি কিন্তু ভগবানের উদ্দেশ্যে। ভগবানের উদ্দেশ্যে কাজ করলে সেটা আমার সাধন ভজন হয়ে গেল। আপনাকে ধরুন জব ধ্যান করেই বাড়িতে যেন মায়েরা আছে, তারপরেই সংসারের কাজে লাগতে হয়। কলকাতাতে অনেক আছে যে বাড়িতে বাড়িতে সবজি বিক্রি করে না, এসব আপনাদের নিতে হয় না, গ্যাস ট্যাস চালাতে হয় নাকি না, পাম্প চালাতে হয়, এসব করতে হয়, এগুলো সবই করবেন, কিন্তু সবই হচ্ছে ঠাকুর, প্রত্যেকেই তো। আপনি সেই 1 কাপ চা নিতেই হবে, স্বামী ভেবে নিলেও 1 কাপ চা, তাহলে কাজ হয়ে যাবে। আর আপনি যদি ভাবেন ঠাকুরেরই আরেকটা রূপকে 1 কাপ চা খাওয়াচ্ছেন, তাহলে ওইটাই আপনার যোগ হয়ে গেল। কি আমি বোকা হব কেন? ঠাকুর বলেছেন না ভক্তবি তো বোকা হবি কেন? কাজে আমার সমস্ত কাজগুলো আমি ভগবানের সাধন ভজন হয়ে গেল। অফিসে বসে কাজ করছেন, আপনিও কাজ করছেন, আরেক কলিগও কাজ করছেন। আপনার 40 বছর 45 বছর কাজ করার পরে আপনাদের রিটায়ারমেন্ট হবে, তা আপনি কাজ করেছেন ভগবানের কাজ ভেবে। যাদের উদ্দেশ্যে কাজ করছেন আপনি জানেন না, হয়তো সরকারি চাকরি, দেশবাসী, তারা প্রত্যেকেই ভগবানের এক একটা রূপ। কাজে ভগবানের কাজ ভেবে করেছেন। আর আপনার পাশের টেবিলের লোক সে যেমন করে কাজ করেছে। এখন রিটায়ারমেন্ট বেনিফিট আপনিও যা পাবেন উনিও তাই পাবেন, কিন্তু আপনি এই সঙ্গে সঙ্গে পারলৌকিক কাজও করে নিয়েছেন। আপনি যেহেতু ভগবান ভেবে করেছেন, ভগবান ভেবে কাজ করার ফলে কি হয়েছে, মুখে বললেই তো হবে না, সেটা কাজেও রিফ্লেক্টেড হয়েছে যে আপনি কখনো ফাঁকি দিতে পারেননি। ফাঁকি দিলে কেউ বুঝতে পারতো না, কেউ কিচ্ছু বলতো না, কিন্তু আপনার তো এ তো মানুষের সেবা নয়, ভগবানের সেবা। কাজে আপনি কোনোদিনও ফাঁকি দিতে পারেননি। গোটা অফিস ফাঁকা, কিন্তু আপনি পারছেন না, 10টা থেকে 5টা আপনাকে কাজ করতেই হচ্ছে, কারণ আপনার কাজ তো নয়, মানুষের কাজ নয়, ভগবানের কাজ। কাজেই ভগবানের কাজ করেছেন বলে নিষ্ঠা, এফিসিয়েন্সি আপনার অন্যের থেকে বেশি এসছে। সবাই আপনাকে প্রশংসা করে, হয়তো অনেক কিছু অ্যাকোলেড আপনি পেয়েছেন আপনার এই কাজের জন্য, এগুলো বাহ্যিক হলেও এই যে ভগবানের কাজ হিসাবে করেছেন, সেই জন্য তার মধ্যে যে নিষ্ঠা, তার মধ্যে যে একাগ্রতা হয়েছে, সেটা কিন্তু লোকে বুঝতে পারছে। আপনার মনটা বুঝতে পারছে না যে আপনি এটা সাধন ভজন হিসাবে নিয়েছেন, কিন্তু এই কাজের বাহ্যিক যে কোয়ালিটি, সেটা সম্বন্ধে সবাই বুঝতে পারছে। তার ফলে কী হচ্ছে, ওই রিটায়ার যখন করছেন, রিটায়ার্ড যখন হলেন, আপনারও যখন অবসর সময় এলো, যেসব সুযোগ সুবিধাগুলো লেজিটিমেট, সেটা উনিও পাচ্ছেন, আপনার কলিগও পাচ্ছেন, আপনিও পেয়েছেন। সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অনেক মানে পরকালের করি যেটাকে বলে, সেটাও অনেকটা হয়ে গেছে। তা এরকম আর কি, সারাদিন কাজ করলেন, আপনার হঠাৎ খবর পেলেন অতিথিরা আসছে, আপনি ভেবেছিলেন সেদিনকে তাড়াতাড়ি করে একটু
একটু ভালো বই পড়বেন, একটা আছে। হঠাৎ শুনলেন যে কারা আসছে, খবর দিল, আপনার হাজব্যান্ড হয়তো কমেন্ট করলে এই ওরা আজকে আসতে 5-6 জন, আপনাকে আবার রান্না করতে হবে, যা রুটিনটা একদম ভেস্তে গেল, এরকম হয়তো না? এখন কি করবেন বলুন তো? আপনি ভাবুন, মনটাকে পাল্টে দিন। এবং সেটাই সত্য যে যারা আসছেন তারাও আপনার ঠাকুর এবং মায়ের এক একটা রূপ। যেই আপনি ভাবলেন, তাহলে কি হলো? এই যে আপনাকে যে পরিশ্রমটা তো করতেই হবে, সেই রান্না করতেই হবে, এতক্ষণ বেগার খাটা, খুব ক্লান্তি, মানসিক ক্লান্তি হতো। কিন্তু যেই আপনি মনের মোড়টাকে ফিরিয়ে দিলেন যে এটাও একটা সুযোগ ঠাকুরের সেবা, তখন কি হলো? যে আপনার ওর মধ্যে আলাদা মানে এলো, উৎসাহ এলো, আপনি আনন্দ পেলেন, এবং আপনার আনন্দটা ওই অতিথিদের মনে সঞ্চারিত হতো। নাহলে নাহলে কী হতো, তারাও যতই আপনি অভিনয় করুন ওরা বুঝতে পারতেন যে ঠিক প্রাণ নেই। আপনি ঠিক আপনারা খুশি হন, সেটা কতটা খারাপ বলুন তো? আপনি নিজেকে যদি ওই জায়গায় ভাবুন, আপনি এক জায়গায় গেছেন, সেখানে অবাঞ্ছিত, কতটা খারাপ লাগে। তা এইভাবে কি হলো, আপনার কিন্তু ওটা যোগ হয়ে গেল। এত কাজ করছেন এইভাবে বললে কি হচ্ছে, যে আপনি সারা দিনে হয়তো আধ ঘন্টা সময় পাচ্ছেন জপ ধ্যান করা, কিন্তু এই সারা দিনে যে 11 ঘন্টা কাজ করছেন, সেই কাজটাও কিন্তু আপনার ধর্মজীবনের মধ্যে, আধ্যাত্মিক সাধনার মধ্যে যোগ হয়ে গেল। এইভাবে করতে হবে। আর হৃদয়টাকে খুলে রাখতে হবে, পরোপকার, সেবা, এগুলো রাখতে হবে। এই করলেই সব। ভালো মানুষ হলে আর ভগবানকে ভালোবাসলে একই তো। শ্রী মা বলছেন না যে তুমি জানবে সংসার আর কার, সংসার তো তাঁরই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। আমরা যেদিন থেকে এসেছি সেদিন আমাদেরকে একই কথা বলা হয়েছে রামকৃষ্ণ মঠ, একই সাধন পদ্ধতি, যে এই সঙ্ঘ হচ্ছে ঠাকুরের সঙ্গ। তুমি ক্যাশের কাজ করছো, ঠাকুর টাকা ছুঁতে পারতেন না, কিন্তু তোমার কিছু ক্ষতি হচ্ছে না সাধন ভজন, কারণ এই টাকা তোমার নয়, ঠাকুরের সঙ্গ, সঙ্গের টাকা মানে ঠাকুরের টাকা। তেমনি একই উপদেশ শ্রীমাও আপনাদের গৃহীদের সম্বন্ধে বলছেন যে সংসার আর কার, সংসার তো তারই। তুমি জানবে ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। এইভাবে করে গেলেই সব কিছু হয়ে যাবে। আর প্রার্থনা করতে হবে, প্রার্থনার খুব ফল আছে সব সময়। যাতে এইগুলো এইভাবে করতে পারি, যাতে সাধন ভজন দু ধারায় যাতে আমাদের জীবনটা চলে, সাধন ভজন এবং মানুষকে ভালোবাসা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এবং মানুষকে ভগবান বেদবে কাজ, এই তিনটে জিনিস। সাধন ভজন বুঝতে পারছি, জপ ধ্যান মেন, তারপর কাজই পুজো, এটা আমরা বুঝতে পারছি, সমস্ত কাজ পুজো। তাতে কী হবে জানো তো, কাজের মাধ্যমেও ধ্যান হয়। মন দিয়ে কাজ করছেন, একই মন দিয়ে তো, যে মন দিয়ে কাজ করছেন কাজটার মাধ্যমে ধ্যান হবে, আবার ধ্যানের সময়ও ধ্যান হবে। ওই মন দিয়েই তো আপনি ভগবানকে ভাবছেন, খুব মন দিয়ে কাজ করছেন, দেখবেন তারপরে ধ্যান ভালো হবে। এই কাজ, সাধন ভজন মানে জপ ধ্যান, তারপরে যে কাজই পূজা, ওই কাজেরই একটা অংশ সেবা, শিবজ্ঞানে জীবে সেবা, বা মানুষই ভগবান, সেই অর্থে সেবা। কাজ তো তাই, মানুষের জন্য কাজ করছেন, প্রত্যেকটা কাজই কোনো মানুষের জন্য, সেই মানুষটা ভগবান বলেই কাজটা পুজো হচ্ছে। আর সেবাও তাই, কাজেরই একটা অংশ সেবা। লোকের উপকার করার জন্য যে কাজটা করছেন সেটাকে আমরা সেবা বলি। সেই লোকটিও তো ঠাকুর অথবা মা, তারই এক একটা রূপ, বা মা কালী, বা যাই হোক, আপনারা তো মা কালী ইষ্টদেবী, মা কালীর একটা রূপ, শিব ইষ্টদেবতা তার একটা রূপ। কাজেই এগুলো হচ্ছে সেবা। তার মানে কী দাঁড়ালো, সাধন ভজন মানে জপ ধ্যান, কাজই পূজা, তারপরে শিবজ্ঞানে জীবের সেবা বা নরনারায়ণ সেবা, এই করবেন। আর এগুলো যে এই দুটোকে, এই তিনটে জিনিস যাতে ঠিক থাকে, তার জন্য প্রার্থনা। দেখো ঠাকুর, আমি যেন কাজটা, যত কাজ করি যেন তোমার কাজ হিসাবে করতে পারি, অহংকার যেন না হয়, এটা মনে রাখতে হবে। মা প্রার্থনা বলছেন সৎসঙ্গে থাকবে এবং কখনো সৎ কাজ করবে, আর কি কখনো ভালো হতে চেষ্টা করো, হ্যাঁ ক্রমে স্বভাবে ভালো হতে চেষ্টা করো, আর অহংকারকে কখনো মাথা তুলতে দেবে না। এগুলো প্রার্থনা করবেন, চেষ্টা করবে। জীবনটা হচ্ছে এই দুটো ধারায় চলবে। আপনি জপ ধ্যান করছেন, সেটাও ঠাকুর বলছেন প্রার্থনা করো, মহাপুরুষ মহারাজকে বলেছেন যে জপ ধ্যান হয়, কিন্তু শুধুই প্রার্থনা করব, প্রার্থনা এবং চেষ্টা এই দুটো করতে হবে। আমাদের মহারাজরা আমাদেরকে বলে যে ট্রাই অ্যান্ড ক্রাই, এই বলে চেষ্টা করো ভালো হতে, এবং করো ধ্যান করার চেষ্টা করো, এবং প্রার্থনা করো যাতে ভালো ধ্যান হয়। মনটাকে শুদ্ধ করার চেষ্টা করো এবং প্রার্থনা করো যাতে মনটা শুদ্ধ রাখতে পারে। সব সময় প্রার্থনা করবেন, চেষ্টা, শুধু প্রার্থনার দ্বারা হবে না, আর শুধু চেষ্টা তো হয় না, ঈশ্বরের ইচ্ছা না হলে হয় না। এইভাবে আমরা এগোবো। আর ভালো বই পড়তে হবে, ধর্মগ্রন্থ, এটাকে বলে স্বাধ্যায়। কথামৃত পড়বেন, কিন্তু শুধু কথামৃত চলবে না, কথামৃতে এই শিবজ্ঞানে স্বামীজির বইটাও পড়তে হবে। কথামৃতে সব ভালো,
শুধু এই সেবা ইয়েটা নেই। আর কথামৃত আমরা ভাবি যে কথামৃতে সব আছে, কিন্তু কথামৃতে মাত্র 190 দিনের কথাটা আছে। কথামৃত ওই কথোপকথনের ভঙ্গিতে লেখা বলে আমরা অনেক সময় ভুল করে ভাবি যে ঠাকুরের সমস্ত বাণী বোধহয় কথামৃতেই আছে। স্বামীজি যেটা বলছেন সেটাও তো কথামৃত, ওরা তো শুনেছেন। শারদানন্দজি, রাজা মহারাজ, এরা যেটা বলছেন সেটাও তো কথামৃত। তো স্বামীজি বললেন শিবজ্ঞানে জীবে সেবার কথা। স্বামীজি বিদেশের, এই গল্পটা আমি বলি, ক্যাম্প পার্সিতে স্বামীজি আছেন, সবাইকে ধ্যান শেখাচ্ছেন। তা 7-8 বোধহয় 12 জন ছিল, তার মধ্যে 4-5 জন ছেলে, 4-5 জন মেয়ে, এরকম আছে, মানে 12 জনের মতন। তিনটে টেন্ট, একটাতে স্বামীজি, একটাতে ছেলেরা, আর একটাতে মেয়েরা। তা স্বামীজি সকালবেলা একটা ধ্যানের ক্লাস করতে, সব পরপর ছিল, যেমন 1000 আইল্যান্ড পার্কে এখানেও তেমন। তা স্বামীজি সকালবেলা দেখছেন একটি মেয়ে, সে অনুপস্থিত। স্বামীজি তখন গিয়ে দেখেন যেখানে ওদের রান্না টান্না হতো সেইখানে মেয়েটি একটা কী যেন ফোটাচ্ছে খুব মনোযোগ দিয়ে। স্বামীজি একটু কাছে গেলেন, স্বামীজি ডাকতে গেছিলেন, এই এসো ধ্যানের সময় হয়ে গেছে, কিন্তু সে এতই এনগ্রসড ইন কুকিং যে স্বামীজি কাছাকাছি চলে গেলেন। চলে গিয়ে তারপরে এরকম করে দেখলেন ঘাড়ের উপর দিয়ে, তখন বললেন যে ঠিক আছে, তুমি যা করছো তাই করো। মাই মাস্টার ইউজ টু সে ইউ ক্যান স্যাক্রিফাইস মেডিটেশন ফর সার্ভিস। মাই মাস্টার মানে কি? ঠাকুর। যে আমার গুরুদেব বলতেন যে তুমি সেবার জন্য ধ্যানকেও উপেক্ষা করতে পারো কখনো কখনো। যে এটাও তো কথামৃত, এই কথামৃত মনে রাখতে হবে। এই যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব, এবং সংসারের কাজ করলেই ভগবানকে লাভ করা যায়। এটা স্বামীজি উদ্ধৃত করেছেন আমাদের মহাভারত থেকে। সেটা 2টো গল্প আপনারা জানেন, সেটা বলে শেষ করছি। এগুলো নতুন কথা, এখনও হয়, কিন্তু নতুন কথা নয়, পুরনো কথাই বলছি। স্বামীজি বলেছেন কর্মযোগে যে এক ব্রহ্মচারী, সে সংসার থেকে তো ভিক্ষা করতে বেরোয়, তাতে তপস্যা করে তার অনেক শক্তি হয়েছে। একদিন সে প্রমাণ পেল কি একটা কাক তার গায়ের মধ্যে নোংরা ফেলেছে, রেগে মেগে তাকিয়েছে, কাকটা ধ্বংস হয়ে গেছে, মানে পুড়ে গেছে। প্রথমে তার একটু দুঃখ হলো, তারপর এই মানুষের তো অহংকার, ও তাহলে তো আমি তো কম নই, আমার শক্তি হয়েছে, এটা একটু অহংকার হয়েছে। তারপর ভিক্ষা চাইতে গেছে, ভিক্ষা চাইতে চাইতে এক বাড়িতে গেছে, ভেতরে একজন গৃহবধূ আছে বোঝা যাচ্ছে। তা তিনি বাইরে থেকে, মা আমাকে একটু ভিক্ষা দেবেন? তখন বলছে, বাবা তুমি একটু অপেক্ষা করো, আমার স্বামী একটু অসুস্থ, এক্ষুনি ফিরলেন এরকম কিছু, অসুস্থ, আমি তার একটু পরিচর্যা করছি, তুমি একটু দাঁড়াও, আমি ভিক্ষা দিচ্ছি। তা দাঁড়িয়ে আছে, যতটা দাঁড়ানোর মনে হচ্ছে তার থেকে একটু বেশি বোধহয় দাঁড়াতে হয়েছে। তখন সে মনে মনে ভাবছে যে তুমি বোধহয় আমাকে সামান্য সাধু ভেবেছ, তুমি তো জানো না আমার শক্তি। যেই এই ভেবেছে, ভেতর থেকে সেই গৃহবধূ উত্তর দিচ্ছে যে বাবা আমাকে তো আমার আরেকটু সময় লাগবে, আর এতে যদি তোমার খুব অসুবিধা হয় তাহলে আর আমি কী করতে পারি। তবে একটা কথা বলি যে এখানে আমরা কেউ কাক বক নই। যেই বলা, ব্রহ্মচারী তো বুঝতে পেরে গেছে যে ইনি আমার থেকে অনেক শক্তিশালী, কাজে আর কি যায়, সে দাঁড়িয়ে আছে। তারপরে কিছুক্ষণ পরে সেই গৃহবধূ তিনি ভিক্ষা নিয়ে বাইরে যখন বেরিয়েছেন, তখন একেবারে পদতলে পড়ে বলছেন যে মা আপনি কোথার থেকে, কে আপনার গুরু, কিভাবে আপনি সাধন ভজন করলেন যে এরকম শক্তি আপনি লাভ করলেন? তখন তিনি বললেন, আমি তো সাধন ভজন সেরকম কিছুই জানি না, আমি চিরকাল আমার কর্তব্যটা মন দিয়ে করে এসেছি। আমি যখন বিবাহ হয়নি আমি তখন পিতামাতার প্রতি কর্তব্য পালন করেছি, এখন বিবাহ হয়ে গেছে, শ্বশুরবাড়ির সকলের সেবা করি, স্বামীর সেবা করি, যদি কিছু হয়ে থাকে সেখান থেকেই হয়েছে। তখন সে বলছে, আপনি আমার গুরু হন, আপনি আমাকে শিক্ষা দেবেন। না, সেটা আমি পারছি না, তবে তুমি অমুক জায়গায় একজন ব্যাদ আছে, সেইখানে যাও, সে তোমাকে ব্রহ্মজ্ঞান সংক্রান্ত শিক্ষা দেবে। তা সেখানে সে গেছে, গিয়ে তো প্রথমেই অনেকটা দূরে, সেখানে তো গিয়েই সে ব্যাদকে দেখি তার মনটা একদম বিষিয়ে উঠছে, আরে বাবা এর কাছ থেকে, সে কদাকার তো দেখতেই, আর সে খালি ঘচ করে পশু কাটছে, বিক্রি করছে, বলে এর কাছে আমার শিখতে হবে। কিন্তু ওই যে অভিজ্ঞতাটা হয়েছে সেজন্য আর অতটা অহংকার প্রকাশ করছে না, অপেক্ষা করছে। তো ব্যাদ তো ওর দিকে তাকালেন, ও আপনাকে বুঝি উনি পাঠিয়েছেন, মোবাইল ফোন নেই কিন্তু ওরা পরস্পর জেনে গেছে, আপনাকে উনি পাঠিয়েছেন, তো একটু অপেক্ষা করুন, আমি এই হাতের কাজটা সেরে নিই। তখন হাতের কাজটা সেরে টেরে দোকানের ঝাঁপ বন্ধ করে ওনাকে বললেন, চলুন আমার বাড়িতে চলুন। তা বাড়িতে নিয়ে গেলে, একটু বসুন, আমার মা বাবার একটু কাজ আছে সেটা সেরে নিই। তা ঘরের মধ্যে ঢুকে গেলেন, মা বাবার প্রতি একটু সাহায্য, আবার একটু পরে এলেন। এসে তখন প্রথমেই জিজ্ঞেস করছেন যে আপনি তো উচ্চকোটির মহাপুরুষ শুনেছি, তাহলে আপনি এই পশু হিংসা করছেন? বলে যে এটা আমার বৃত্তি, আমার বংশানুক্রমিক বৃত্তি,
এটা ভোকেশন, আমার পেশা, এটা আমি ছাড়তে পারি না, এটা করছি। আর আমি আমি এই কর্তব্য করেই নিষ্ঠাভাবে এই সংসারের কর্তব্য আমার, আমি যে বর্ণে জন্মেছি সেই বর্ণ অনুযায়ী এই যে কাজ, এটিকে নিষ্ঠাভাবে পালন করে পারিবারিক কর্তব্য পালন করেই আমি ভেতরে ব্রহ্মজ্ঞান লাভ করেছি বলে তারপর তিনি ব্রহ্মজ্ঞানের উপদেশ দিলেন। সত্যি সত্যি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, সেটা বেদ গীতা নয় পরিচিত, এগুলো তো বানানো নয়। কাজেই আমাদের ঠাকুরকে ধরে সব কাজ করতে হয়। মা বলছেন না, তোমরা যা কিছু করো ঠাকুরই হচ্ছে মূল, তাকে ধরে থাকলে তোমাদের বেচাল হবে না। আমরা ধরে থাকবো এবং কর্তব্য করব। খুঁটি ধরে ঘুরপাক খাও, ঠাকুর বলছেন। এই খুঁটি হচ্ছেন ঠাকুর, মানে ভগবান। কাজেই খুব কঠিনও নয়, খুব সহজও নয়। লোকের সঙ্গে কাছে এখন জিজ্ঞেস করছে যে ভগবান লাভ কী করে করা যায়, খুব কঠিন, মানে খুব কঠিন নয় উনি বললেন। তারপরেই বললেন একটু খুব সোজাও নয়। সত্যি সত্যি এই কথাটা ঠিক, খুব কঠিন নয়, খুব সোজাও নয়। খুব কঠিন নয় কেন, আমরা প্রত্যেকেই পেতে পারি। আর খুব সোজা নয় কেন, ভগবানের এমন মায়া না, এই নিষ্ঠা ভরে লেগে থাকা, এটাই অনেকে ভুল করে ফেলি। এই নিষ্ঠা ভরে ওদের কথা শুনে যে জায়গায় আছি, কোনো হিমালয়ে যেতে হবে না, যে জায়গায় আপনি আছি, যেই বাড়িতে আছেন, একবার চারপাশ শান্ত হয়ে যাবে, তারপর ভগবানকে ডাকলে বুঝি পেয়েছেন না। এই কাজের মধ্যে, এই কর্ম চঞ্চল যে জীবন, কর্ম ব্যস্ত, চঞ্চল নয়, কাজই তো লক্ষ্মী, মা বলছেন। আমরা মনে করি তাই, যে যত ব্যস্ত সে কত ভাগ্যবান, তত ভাগ্যবান। কর্মব্যস্ত কেন, কাজটা পবিত্র, ওয়ার্ক ইজ হোলি, কাজটা পবিত্র। আমার দেখার দোষে মনে হয় কাজটা বাধা, সব তার দেওয়া। কাজে ভগবানের হিসাবে কাজটা করব, সব কাজ পূজা, এবং কাজ যে পূজা সেটা মনে রাখার জন্য প্রতিদিন ওই সাধন ভজন করতে হবে। মা বলছেন নৌকার হালটা ডিরেকশন ঠিক রাখে। আমার জীবনের ডিরেকশনটা সমস্ত কাজের মধ্য দিয়ে, সমস্ত বিপদ আপদ, আনন্দ সুখের মধ্য দিয়ে যাতে ভগবানের দিকেই মুখ করে এগিয়ে চলে, সেই জন্য সকাল সন্ধ্যা জপ ধ্যান, ভালো বই পড়া, ধর্মগ্রন্থ পড়া, অনুক্ষণ প্রার্থনা করা, আর সমস্ত কাজের মধ্যে জপ টপ করে যেতে পারি। কাজও চলছে, জপও চলছে। শান্তানন্দজি মহারাজ তিনি উঠতে বসতে জপ করতেন। এই কথা বলছেন, ঘরে চলে গিয়ে 10 মিনিট জপ করে এলেন। লোকের সঙ্গে এরকম কথা বলতেন, অনেক কথা, যে কোমাতে আছে সাধু, এর আমরাও যে শুনেছি, তার হাতটা ইয়ে হচ্ছে, মানে জপ হয়ে যাচ্ছে। লোকের সঙ্গে নিজে বলতেন যে আমি কথা বলতে বলতে, মানে কথা বলতে বলতেও জপ করা যায়, মানে তিনি কথা বলতে বলতেও জপ করতেন, সেটাও আমরা করতে পারি। কাজে ঠাকুরকে ধরে আমরা জপ ধ্যান করব, ঠাকুরকে ধরে কর্তব্যে একদম অবহেলা করব না। ঠাকুর শুধু একজনকে, কারণ নিন্দা করেননি। স্বামীজি বলছেন উনি কাউকে নিন্দা করতেন না, শুধু একজনকে নিন্দা করতেন। কাকে বলুন তো? আজরা। কেননা সে সংসারী হয়েও সন্ন্যাসীর মতন ছিল, কাজ করতো না। কাজে আমরা সাধন ভজন করব, কর্তব্য করব, পূজা জ্ঞানে মানুষকে ভালোবাসবো, মানুষের উপকার করব, সেবা করব। আর এই ভাবগুলো বজায় রাখার জন্য ঠিক ঠিক যাতে থাকে, সেই জন্য প্রার্থনা করে যাব, ভালো বই পড়ব, এই করব। তাহলেই আমরা ভেতরে আনন্দ পাবো, এবং সত্যি সত্যি সবিকল্প সমাধি হয়ে যাবে, তারপর নির্বিকল্প সমাধি হয়ে যাবে, তারপর আমরাই অন্যকে নির্বিকল্প সমাধির দিকে নিয়ে যেতে পারব। গৃহীরা পারবে না তা নয়, আমাদের দেশে গৃহী গুরু আছে, এখনও হবে। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ পরম পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এবং তার সঙ্গে ছিলেন মাননীয় শ্রী জীবন বন্দ্যোপাধ্যায় মহাশয়, যাদের সেই মূল্যবান কথাগুলো আমাদের জীবনের চলার পথের পাথেও। কেন কি আমাদের টপিকটা ছিল যে আমাদের প্রতিদিন ঠাকুর মা স্বামীজিকে ধরে চলা। তো সেই ঠাকুর মা স্বামীজিকে ধরে প্রতিদিন চলার যে কৌশল, সেটাই বললেন আমাদের কাছে জীবনবাবু, এবং তারপরে অপূর্বভাবে সেটিকে শেষ করলেন পূজ্যপাদ মহারাজ। দুজনকেই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আর আজকের ভক্ত সম্মেলন সাফল্যমণ্ডিত হওয়ার জন্য একজনেরই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করেছিলাম, যা বহুদিন থেকে এটা আমাদের প্রস্তুতি চলছিল। ঠাকুরের আশীর্বাদে আজকে ভক্ত সম্মেলন, আশা করি যে ভক্তরা এসেছেন প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছেন, প্রত্যেকেই সুন্দরভাবে ভক্ত সম্মেলন হয়েছে। ঠাকুরকে প্রণাম। সকালবেলা যে পূজনীয় মহারাজ এসেছিলেন তাকে প্রণাম জানাচ্ছি, বলভদ্রানন্দজি মহারাজকে প্রণাম জানাচ্ছি, এছাড়াও যে মাননীয় বক্তারা এসেছিলেন প্রত্যেককে প্রণাম জানাচ্ছি। আর এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রত্যেককে আশ্রমের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাচ্ছি।
আর আজকে এখন সমাপ্তি সঙ্গীত দিয়ে শেষ হবে। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম शरणे प्रभु कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरणे प्रभु कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरणे
श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।